আমি আমার শুধু 3 বছর হওয়া বাচ্চাকে সকালের নাস্তায় কি এমন খাওয়াই যাতে করে ও সারাদিন অ্যাক্টিভ থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আপনারা অনেকে আমাকে অনেক সময় আনা বেবিকে নিয়ে অনেক কোশ্চেন করেন, তার মধ্যে হচ্ছে মোস্ট কোশ্চেন, আপু আনায়া বেবি কিভাবে সারাদিন এমন অ্যাক্টিভ থাকে। তো এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি চিন্তা করি যে এই খাবারটা দেই না কেন, খাবারটা যেন পুষ্টিকর হয়। আজকের ভিডিওতে আমি কিছু টিপস দিব যেটা হচ্ছে 1 থেকে 10 বছরের বাচ্চাদের মায়েদের জন্য অনেক হেল্পফুল, অ্যান্ড এই টিপসগুলো অনুসরণ করলে তাদের বাচ্চাও সারাদিন অ্যাক্টিভ থাকবে, সঠিক পুষ্টি পাবে। তাই সবাইকে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখন আমি আসি আমার বাচ্চাকে সকালের নাস্তায় আমি কি দেই। আমি কিন্তু সবসময় চেষ্টা করি আমার মেয়েকে ইনস্ট্যান্ট কোনো খাবার না দিতে। এই খাবারগুলো কিন্তু আমাদের সময় বাঁচালেও আমাদের বাচ্চার শরীরের জন্য ভীষণ ক্ষতিকর, আমরা কম বেশি সবাই জেনে থাকি। এখন বলি ইনস্ট্যান্ট খাবারের মধ্যে সবচেয়ে কমন খাবারগুলো হচ্ছে কি কি, যেই খাবারগুলো সচরাচর অনেক মায়েরাই দিয়ে থাকে। এই ইনস্ট্যান্ট খাবারগুলোর মধ্যে সবচেয়ে বেশি দিয়ে থাকে নুডলস, জ্যাম, পাউরুটি দিয়ে পিনাট বাটার, বিস্কিট বা চা। এগুলোই হচ্ছে অনেক মায়েরাই সময় স্বল্পতার জন্য বাচ্চাদেরকে দিয়ে থাকে, কিন্তু আমি বলবো এটা একদমই ঠিক না। বাচ্চাদেরকে সকালের নাস্তায় তো একদমই দেওয়া ঠিক না। আমাদের একটু সময় স্বল্পতার জন্য কখনই আমাদের বাচ্চাদের এই ধরনের খাবার দেওয়া উচিত নয়। আমরা যে বাচ্চার পেট ভরানোর জন্য এই খাবারগুলো দিচ্ছি, কিন্তু এই খাবারগুলোতে কি আসলে কোনো পুষ্টিগুণ আছে কিনা সেটা কি আমরা কখনো জানি? আমরা যদি দীর্ঘদিন ধরে এই খাবারগুলো খাওয়াই তাহলে কিন্তু আমাদের বাচ্চার যে প্রাকৃতিক পুষ্টিগুণ, যে অ্যাক্টিভনেস, সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। পাশাপাশি বাচ্চাদের পড়ার মনোযোগটাও নষ্ট হয়ে যাবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের বাচ্চাকে সকালের নাস্তায় এমন খাবার দিতে হবে যাতে করে ওর শরীরে অল্প খাবার খেলেও যথেষ্ট পরিমাণ পুষ্টি যায়। সকালের খাবারটা যত পুষ্টিকর হবে আমাদের বাচ্চা কিন্তু ততই অ্যাক্টিভ থাকবে, সারাদিন ওর শরীরে ততটাই এনার্জি থাকবে সবসময় ওর শরীরে। এর মধ্যে হচ্ছে সবচেয়ে কমন খাবারগুলো যেগুলো আমরা সহজেই দিতে পারি, মানে যেগুলো আমরা চাইলে হাতের কাছে পেয়ে যাই আর পুষ্টিকরও। এর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে ডিম, দুধ বা দুধ জাতীয় খাবার, বা সাথে ভাত, রুটি। এগুলোর সাথে অবশ্যই সবজি রাখতে হবে, আর ডিমটা তো মাস্ট বি, বাচ্চাদের জন্য খুবই প্রয়োজন সকালের নাস্তা ডিম রাখাটা, যেটা বাচ্চাদের হেলথের জন্য অনেক ভালো। আমরা যেই খাবারই খাওয়াই না কেন বাচ্চাকে সকালের নাস্তায় চেষ্টা করবো প্রতিদিন একটি করে ডিম রাখতে, বাচ্চার 1 বছর থেকে 10 বছরের বাচ্চাদের জন্য। যদি না পারি ভাত, অন্তত ভাতের সাথে হচ্ছে ডিম রাখবো, সাথে হচ্ছে এমন কিছু সবজি রাখবো যাতে করে ওর শরীরে অধিক পুষ্টি যায় ওই সবজিটা খেয়ে। তো যাই হোক, আজকে আমার মেয়েকে সকালের নাস্তায় আমি দিয়েছিলাম ভাত, সাথে হচ্ছে ডিম পুচ আর বেগুন ভাজা। হ্যাঁ, আমি একটা তরকারিও রান্না করেছিলাম, কিন্তু ওই তরকারিটা আমি ওকে দেইনি সকালে, কারণ তরকারিটা হচ্ছে আমি ওকে দুপুরে দেবো, সাথে একটা শাক দিব, ডাল তো আছেই সাথে। এখন ভাবলাম ওকে যদি এখন আমি ওই তরকারিটা দিয়ে খাওয়াই তাহলে অবশ্যই ও হচ্ছে দুপুরে ওই খাবারটা খেতে অতটা ইচ্ছে করবে না ওর। আর আমি অবশ্যই চেষ্টা করি, সবসময়ই চেষ্টা করি আমার বাচ্চাকে এক এক বেলা এক এক রকম খাবার দিতে, যেটা অবশ্যই পুষ্টিকর, যেটা ও অল্পে খেলেই অধিক পুষ্টি পাবে ওর শরীরে। আর হ্যাঁ, এখন পর্যন্ত যারা তোমরা আমার ভিডিওটি দেখছো তাদের জন্য বলছি, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা। অ্যান্ড হচ্ছে ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড হচ্ছে একটা কমেন্ট করে যাবা, যাতে করে হচ্ছে আমি পরবর্তীতে তোমাদের এই কমেন্ট লাইক দেখে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য মেক করতে পারি। এখন বলি আমার মেয়েকে আমি সকালে ভাত দিচ্ছি বলে যে প্রতিদিন আমি ওকে ভাত দিই এমন কিন্তু না। আজকে যেহেতু সকালে ভাত রান্না হয়েছে এই জন্যই আমি সকালে ওকে ভাত দিয়েছি। আর হ্যাঁ, তোমরা যদি চাও অবশ্যই আমি ওর 7 দিনের সকালের নাস্তার রুটিন শেয়ার করব, ওর ডেইলি রুটিন সব কিছুই শেয়ার করব। তোমরা কোনটা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানাও। এখানে কিন্তু আমি আমার বাচ্চাকে যখন খাওয়াচ্ছিলাম তখন কিন্তু ও দেখতে পাচ্ছ মাশাআল্লাহ প্রচুর অ্যাক্টিভ। ও কিন্তু আমাকে কোনো বিরক্ত করছে না, ও খুব খুশি। এই খুশি হওয়ার কারণও আছে, কারণ হচ্ছে এই খুশি হওয়ার কারণের মধ্যে সর্বপ্রথম আমি ওকে হচ্ছে খাবারের মহত্বটা বুঝিয়েছি, আর কোন খাবারটা খেলে কি হয়, কতটা পুষ্টিগুণ আছে কোন খাবারটায়, এটা আমি ওকে ভেঙে বলার চেষ্টা করি। তোমরা অনেকেই দেখতেছিলে যে ও ফার্স্টে কিন্তু ফোন দেখতেছিল, যখন ওর সাথে হচ্ছে আমি কথা বলা শুরু করছিলাম অ্যান্ড হচ্ছে ওকে খাবারের বিষয় জানাচ্ছিলাম, নানা ধরনের কথা বলছিলাম, গল্প করছিলাম, তখন কিন্তু ও নিজ ইচ্ছায় মোবাইলটা রেখে দিয়ে হচ্ছে খেলাধুলা করছিল আর আমার গল্প শুনছিল, আর কতটা এনজয় নিয়ে ও খাওয়া দাওয়াটা করছিল। তো সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে।
সবাই আনা বেবির জন্য মাশাআল্লাহ বলে দিবা অ্যান্ড ওর জন্য অনেক অনেক দোয়া করবা যাতে করে ও সবসময় এরকম অ্যাক্টিভ সুস্থ থাকতে পারে। হ্যাঁ, আমি কিন্তু ওকে খাওয়ানোর সময় কখনোই জোর করি না যে এই খাবারটা তোমার খেতেই হবে বা এই খাবারটা তোমার জন্যই প্রযোজ্য, তুমি যতটুকু পারো ততটুকুই খাও, আমি এটাই বলি। ওকে কখনোই জোর করে খাওয়াইতে চাই না যে তুমি সবটাই শেষ করবে। এই যে দেখো এখানে আমি প্রচুর যতটুকু পরিমাণ ভাত নিয়েছিলাম ও কিন্তু ততটুকু খাইনি, যতটুকু পেরেছে আমি ততটুকুই ওকে খাইয়েছি। ও যখন বলেছে মাম্মি আমার পেট ভরে গিয়েছে তখন কিন্তু আমি কখনোই ওকে জোর করার চেষ্টা করিনি, কারণ জোর করলে হবে কি ওর খাবারের প্রতি যে একটা বিরক্ত চলে আসবে, খাবারকে ওর কাছে মনে হবে বোরিং। তাই আমাদের কখনোই বাচ্চাকে জোর করে খাবার খাওয়ানো উচিত নয়। ওদেরও পেটে খিদে আসে, ওরা সময় মতো খিদে পেলে খেয়ে নিবে। অবশ্যই আমাদেরকে টাইম ধরে ওদেরকে খাবার দিতে হবে, কারণ সময় টাইমে যদি ওদেরকে আমরা খাবার দিতে হলে ওদের ব্রেন অটোমেটিকই ওদের খিদের মেসেজ দিয়ে দেয়। তো যাই হোক, আমার মেয়ে কিন্তু এই যে পুরো ভাতটা শেষ করতে পারেনি, ও যতটুকু পেরেছে ততটুকুতে আমি স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ। তো এই তো এখানে ও বলতেছিল যে মাম্মি আমি আর খাবো না, তখন আমি ওকে বলতেছিলাম যে মা তুমি ডিমটা শেষ করো, শুধু ডিমটা খাও, কারণ এই ডিমটাতে প্রচুর পুষ্টি আছে, যেটা তুমি এই এক প্লেট ভাত খেলেও তোমার শরীরে অত পরিমাণ পুষ্টি পাইতা না। দেন এই তো আমি ওকে বুঝাই যতটুকু খাওয়াইতে পারছি ততটুকুই আলহামদুলিল্লাহ। তো আমাকে বলতেছিল ওর পেট তো মোটা হয়ে যাচ্ছিল আর হাসতেছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো